মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ৩ জুন রাত 11:30টার দিকে ঘরের মেঝে খুঁড়ে মারুফা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ৬০ বছর বয়সী ওই নারীর মরদেহটি অর্ধগলিত ছিল। অভিযুক্ত ছেলে পলাতক। ঘটনাটি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের। নিহত মারুফা বেগম ওই গ্রামের মৃত আশরাফ আলীর স্ত্রী। অভিযুক্ত জুয়েল ইসলাম পেশায় ভ্যান চালক। জুয়েলের ছোট ভাই লাবিন ইসলাম জানিয়েছেন, তিনি পোশাক কর্মী হিসেবে ঢাকায় কাজ করেন। ঈদের ছুটিতে বাড়িতে এসে গত শুক্রবার জুমার নামাজের পর শ্বশুরবাড়িতে চলে যান। শ্বশুরবাড়ি থেকে গতকাল নিজ বাড়িতে ফেরার পর মাকে খুঁজে পাচ্ছিলেন না। এক পর্যায়ে তিনি বড় ভাইয়ের শোবার ঘরের মেঝেতে ফাটল দেখতে পান। বিছানায় ছিল রক্তের দাগ। তার সন্দেহ হলে পুলিশে খবর দেন। পুলিশ এসে ঘরের মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করে। মারি ফালাইলো, আমার মনটা একটাই কারণ দেয়, খাসি বেচছে মনে হয়, টাকা পয়সা চাইছে মনে হয়, টাকা মনে হয় দেয় নাই, এই কারণে মনে মারছে। আর ছাড়া কোনো লাইন দেখি না তো, নাহলে মারবো। আপন নিজের ছেলে কেমনে মারবো কোন, কেমন আর সাহসটা কলজে রাখি। পুলিশ জানায়, লাশের মাথার সামনে বাঁ দিকে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে 2 দিন আগে মাথায় আঘাত করে ওই নারীকে হত্যা করা হয়। তারপর ঘরের মেঝেতে পুঁতে রাখা হয়েছে। ঘটনাস্থলে লাশ খুঁড়ে এই মৃত লাশ উদ্ধার করি। এই বিষয়ে ঘটনাস্থলে লাশের শ্রোতাল রিপোর্ট প্রস্তুত করি এবং ময়নাতদন্তের জন্য লাশটি আমরা মর্গে প্রেরণ করি। এই ঘটনার বিষয়ে থানায় একটি নিয়মিত হত্যা মামলা রুজু হয়েছে। আমরা সাসপেক্টকে গ্রেপ্তারের জন্য জোর প্রচেষ্টা আছি। আশা করি দ্রুতই গ্রেপ্তার করা সম্ভব এবং মামলার রহস্য উদ্ঘাটিত হবে। তার পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই বিষয়টা নিয়ে। বাদীর যে বড় ভাই, বিশিষ্টের বড় ছেলে, তাকে জিজ্ঞাসাবাদ করার সুযোগ হলে উন্মোচিত হবে বিষয়টি। এ ঘটনায় নিহতের ছোট ছেলে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন এবং তার বড় ভাই জুয়েল ইসলামকে সন্দেহ করেছেন। যদিও মামলায় আসামিকে অজ্ঞাতনামা উল্লেখ করা হয়েছে, তবে জুয়েলের স্ত্রী ও ছেলেকে থানায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।